হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমিও কিন্তু আজকে অনেক অনেক ভালো আছি, কেননা আমি বট আইডি দিয়ে কিন্তু একটা গার্লফ্রেন্ড পটাই ফেলাইছি, যা আমি গত 4 বছরে বড় আইডি দিয়েও পটাইতে পারি নাই। তো দেখিছি গার্লফ্রেন্ডের ইনভাইট দেই, তো ইনভাইট দিয়ে দিছি। ভাই নেয় না কেন? এই তো নিছে। হ্যালো হ্যালো আরে জান, কি অবস্থা? কেমন আছো? বাইরে ভাই, মেয়েরা আমারে জান জান বলে ডাকে, কত মজা। তো বেশি দেরি না করে উত্তর দেই। হ্যাঁ জান, এই তো ভালো। তোমার কি অবস্থা? হ্যাঁ, এই তো ভালো। তুমি এত সময় ধরে কই ছিলা? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করতেছি। ভাই রে ভাই, আজকে আমার ঈদের দিন, আমার বটানি দেখা মায়ারা আমার জন্য অপেক্ষাও করে ভাই। আরে না জান, তেমনটা না, আমি পড়তে গেছিলাম। হ্যাঁ ভালো, তোমার তো আমার পিছনে সময় দেওয়ার টাইমই হয় না। আচ্ছা, আমি তারে নিয়ে মজা নিচ্ছি, বাট মেয়েটা কিন্তু আমার উপর অনেক সিরিয়াস। তো দেখি মেয়েটারে জিজ্ঞেস করে দেখি আমার ভালোবাসে কিনা। আচ্ছা জান, তোমার একটা কথা বলবো বলবো? হ্যাঁ বলো। তুমি কি আমার সত্যিই ভালোবাসো না এমনি প্র্যাঙ্ক করতেছো? হ্যাঁ, তোমারে তো আমি অনেক ভালোবাসি। না, এই বর্তমান যুগে সবাই তো টাকা পয়সা দেখে ভালোবাসে, কিন্তু আমি তো মধ্যবিত্ত, আমার কাছে কোনো বড় আইডিও নাই, তারপরেও তুমি আমারে ভালোবাসো। আমি তো তোমাকে তোমার বড় আইডি দেখে তোমাকে ভালোবাসি নাই, তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি। আর জান, নেক্সট টাইম আর এরকম কথা বলবা না। নিজেকে নিজে কখনো ছোট করে কথা বলবা না, এতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে জান, জান আমি একটু বাজারে যাব, আমার আম্মু একটু বাজারে যাইতে বলছে, আমি আসি এখন। আচ্ছা যাও, আর তুমি ফ্রি হইলে আমাকে কল দিও। উম্মা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে এসে তোমারে কল দিব। আর হ্যাঁ, তুমি এখন তাহলে একা একা গেম খেলো, আমি গেলাম। আর আমি ফ্রি হইলেই তোমারে কল দিব, গেলাম।